চাঙ্কারপোলের যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্ট, এটা বহুল আলোচিত। শিক্ষার্থী আনাস সহ যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, পুলিশ গুলি করেছিল নিরবিচ্ছিন্নভাবে এবং টার্গেট করে করে গুলি করেছিল, এমনটা কিন্তু প্রসিকিউশনের তথ্য বলছে। আর ঠিক সেই মামলারই আজকে রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, যেটা নিয়ম অনুযায়ী ১১টা বা ১১:৩০ থেকে কোর্ট বসার কথা রয়েছে এবং সেই অনুযায়ী হয়তো কোর্ট বসে বিচারিক কার্যক্রম সম্পূর্ণ করে, হয়তো বিচারিক কার্যক্রম তো এর আগেই সম্পূর্ণ হয়েছে, আজকে শুধু রায় ঘোষণা করা হবে এবং সেই রায়টি কিন্তু বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আর আরেকটি বিষয় আমি জানাতে চাই যে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেই হত্যাযজ্ঞে পুলিশের বিরুদ্ধে কিন্তু আজকে এই অপরাধের ক্ষেত্রে, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আজকে প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে এবং সেটার ক্ষেত্রে প্রসিকিউশন কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু জানিয়েছেন। এছাড়া আসামি পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে চেন অফ কমান্ডের যে বিষয়টি, সেটা কিন্তু তারা দাবি জানিয়েছিলেন যে চেন অফ কমান্ডের কারণেই তারা তাদের দায়িত্ব পালন করেছে সেই অর্ডার অনুযায়ী। তো সেক্ষেত্রে তারা অব্যাহতিও কিন্তু চেয়েছিলেন। এখন সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলের ওপরে যে আসলে তারা কি সিদ্ধান্ত জানাচ্ছেন। তবে এখন বর্তমানে আসামিদেরকে কিছুক্ষণ পরে হয়তো নিয়ে আসা হবে, যদিও এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়নি। এখানে আমাদের আরেক সহকর্মী আছেন বদিউল আলম শাওন, তার কাছে আমরা যুক্ত হচ্ছি, তিনি আমাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে সহযোগিতা করবেন। শাওন, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কি না, আর আসামিদের ঠিক কখন নাগাদ আনা হতে পারে বা বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে কোনো নতুন কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা? ধন্যবাদ হাসান। আপনি জানেন যে গত 14 জুলাই গত বছরের এই মামলার চানকারপুলের ৬ আনাস সহ ৬ হত্যা মামলার অভিযোগ গঠন হয়। সে পরিপ্রেক্ষিতে আজকে পূর্ব নির্ধারিত আজকে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আমরা যতদূর দেখি যে মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর আসামিদেরকে মূলত ৯টা থেকে 10টার মধ্যে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়। তবে এখন পর্যন্ত আসামিদের বহনকারী যে প্রিজন ভ্যানটি সেটি এখনো আসেনি। আপনি জানেন যে এই মামলায় মোট আসামি অভিযুক্ত রয়েছেন, এর মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছেন। বিশেষ করে শাহবাগ থানার সাবেক ওসি আরশাদুল ইসলাম এবং সহ 3 জন কনস্টেবল রয়েছেন, পাশাপাশি তারা গ্রেপ্তার রয়েছেন। পাশাপাশি আপনার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই আজকে কিন্তু এই মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া আমি যদি বলি যে আপনি জানেন ২০২৪ সালের ৫ আগস্ট চানকারপুলে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের পুলিশ অতর্কিত গুলি করে, সেই গুলিতে বেশ হতাহত হয় এবং মোট ৬ জন আনাস সহ মোট ৬ জন নিহত হন। ওই ঘটনায় পরবর্তীতে গত বছরের 14 জুলাই এই মামলার অভিযোগ গঠন হয়। সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এর বিচারিক কার্যক্রম চলে আসছে। তদন্ত সংস্থা এই মামলার তারা যে সেই অভিযোগ গঠন করে। সেখানে বলা হয় যে এই মামলায় মূলত মানবতা বিরোধী অপরাধ প্লাস পাশাপাশি যে হত্যা এবং বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে এবং তার প্রমাণের ভিত্তিতে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ উপস্থাপন করা হয়েছে। ৭৯ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন এখানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তো এখন দেখা যায় আজকে এই রায়ের আসলে কি রায় ঘোষণা হয় সেটির জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরো কিছুক্ষণ। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।